নমস্কার, কনাসপুর ডায়েরি থেকে আমি আশিস কণা। আজকে মহাসপ্তমীর সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা বর্ধমানে ঠাকুর দেখার জন্য গিয়েছিলাম। তার জন্য বেলা 4টের সময় বাড়ি থেকে বের হয়ে আমরা ট্রেনে করে বর্ধমান যাই। বর্ধমানে গিয়ে নীরপুলে নেমে সেখানে আমরা প্রথম প্যান্ডেলে যাই। দেখুন, প্রথম প্যান্ডেলের মধ্যে ঢুকে আমরা ঠাকুর দেখছি। এই ঠাকুরের মূর্তি অসাধারণ করেছিল, মানে প্যান্ডেল খুবই ভালো ছিল। তো আমরা ওখানের থেকে বেরিয়ে এসে আর একটা অন্য প্যান্ডেলে গেলাম। সেখানেও প্যান্ডেল খুব ভালো, খুবই সুন্দর, 4-5টা দারুণ কাজ করে প্যান্ডেলটা তৈরি করেছে। মায়ের মূর্তিও খুব অসাধারণ। তো আমরা এই মূর্তিটা দর্শন করছিলাম। আর দেখুন প্যান্ডেল কত সুন্দর করেছে। এখানে যে আমরা দাঁড়িয়ে আছি, মা দেখছি, প্যান্ডেল দেখছি, মায়ের মূর্তি দেখছি। তারপর এখানে অনেক মেলা বসেছে বাইরে। তারপর আমরা আর একটা প্যান্ডেলে ঠাকুর দেখার জন্য এলাম। এই যে আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকছি, এটার ঠিক নাম জানি না। এটা হচ্ছে সবুজ সংঘ মনে হচ্ছে, কিন্তু এখানে প্রথমেই একটা মহাদেবের মূর্তি আছে। তারপরে এখানে আরতি হচ্ছিল, আমরা আরতি দর্শন করলাম। তারপর আর একটা প্যান্ডেল এলাম। এই প্যান্ডেলটাও দেখুন কত সুন্দর। এর চারপাশে হাতের কাজ করা আছে, কত সুন্দর। এই ব্যারিকেড ধরে আমাদের আস্তে আস্তে যেতে হবে। এই যে যাচ্ছি আমরা। তারপর আমরা মন্দিরের মধ্যে, প্যান্ডেলের মধ্যে প্রবেশ করলাম। এই যে ঝাড় বাতি আছে, কত সুন্দরভাবে প্যান্ডেলটা সাজিয়েছে। মায়ের মূর্তিটা অসাধারণ, ডাকের সাজে সাজানো। আমরা দেখছি, ঠাকুর দর্শন করছি, খুবই আনন্দ উপভোগ করছি। এই যে আমার মেয়ে, আমার বৌমা, তারপর এই যে আমার ছেলে, আমার বৌমা, আমি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক দেখছি। এই যে তারপরে আবার একটা প্যান্ডেলে এলাম। এখানে পদ্মনাভ আকারে নারায়ণকে রেখেছে। এটা একটা নতুনত্ব দেখলাম। তারপর আমাদের ঘুরে গিয়ে মায়ের মূর্তি দেখতে এলো। এখানকার মূর্তিটাও অসাধারণ করেছে। এটা সবুজ সংঘ, খুব সুন্দর। এটা দেখলাম। এখানে আমরা ঢুকেই পদ্মনাভ মন্দিরে আলোতে মূর্তি দেখে, তারপর ঠাকুর দেখে আমরা দাওয়াতে খেতে চলে গিয়েছিলাম। এটাই আমাদের শেষ ঠাকুর দেখা ছিল। আমরা বেরিয়ে গিয়ে এই রেস্টুরেন্ট দাওয়াত, এখানে গেলাম। এখানে ওরা বিরিয়ানি খেয়েছিল। এই যে ওরা খাচ্ছে বিরিয়ানি। দেখুন, আমার নিরামিষ ছিল, আমি খাইনি। তারপর বর্ধমান স্টেশনে এসে আমরা সীতাভোগ মিহিদানা কিনে বাড়ি ফিরে এলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।